নমস্কার, বাঙালি ইনভেস্ট করে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের ভিডিও দেখুন, যুদ্ধের মাঝেও কেন কমছে সোনার উপর দাম, আজকে মার্কেট ক্র্যাশ হচ্ছে, ভবিষ্যতে কি লাভ হবে সেটাও জানবেন। এবং যদি জানতে চান পুরো ভিডিওটা দেখুন, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর যদি ভালো লাগে বাঙালিদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করুন, কারণ আমাদের চ্যানেলে মেন উদ্দেশ্য হচ্ছে বাঙালি জানবে, বুঝবে, দিয়ে ইনভেস্ট করবে, কারণ বাঙালিও পারবে। সাধারণত যুদ্ধ বা বড় রাজনৈতিক সংকটে আমরা জানি সোনার উপর দাম বাড়ে, কিন্তু এবার দেখুন ইউএস আর ইরানের সংঘাতের মাঝে দামটা উল্টো হচ্ছে। মানে অনেক দেশ এখন যুদ্ধে জড়িয়ে গেছে। ইরানের সাথে আমেরিকা ইসরায়েলের হচ্ছে, ইরান মানে তার প্রতিবেশী রাষ্ট্রগুলোকে বোম ফেলছে, তার মাঝেও দামটা উল্টো হয়ে গেছে। আরো বাড়া উচিত ছিল, কিন্তু কেন এমন হচ্ছে চলুন সেটা পয়েন্ট ধরে আমরা আলোচনা করি একটুখানি। কারণ ডলার শক্তিশালী হচ্ছে আস্তে আস্তে। কেন ডলার শক্তিশালী হচ্ছে বলুন তো? কারণ যুদ্ধের কারণে তেলের দাম বাড়ছে, আর তেল আমেরিকার যেটা পাওয়ার, কেন তেল নিয়ে এত আমেরিকার মাথা ব্যথা আপনারা তো জানেন। তেল সমস্ত কিছু এক্সচেঞ্জ হয় ডলারে, এবং ডলার সেই জন্য শক্তিশালী, ইন্টারন্যাশনাল কারেন্সি ডলার। তেল কেনা বেচা বেড়ে গেছে, তেলের দাম বাড়ছে, অতএব ডলারও আস্তে আস্তে শক্তিশালী হয়ে গেছে, চাহিদা বেড়ে গেছে ডলারে। হ্যাঁ না, যখন 100 টাকার জিনিসটা 120 টাকা হবে তখন তো ডলার বেশি নেবে লোকে। তো ডলার শক্তিশালী হয়ে যাওয়ার জন্যে সোনার দাম কমে যাচ্ছে, আকর্ষণ কমে যাচ্ছে, এটাই নিয়ম। কারণ ওই জন্য আমেরিকার দাদাগিরি এত বেশি, কারণ ডলারকে ওরা ইন্টারন্যাশনাল কারেন্সি বানিয়ে রেখেছে, এক্সচেঞ্জ ভ্যালু ডলার দিয়ে হচ্ছে। তেলকে নিয়ে ওটা এত বেশি ওদের মাথা ব্যথা। বাট এটা তো বেশি দিন থাকবে না, এই জন্য সবাই প্রাকৃতিক কি বলবো এনার্জির উপর কাজ করতে চলেছে। দ্বিতীয়, ফেডারেল রিজার্ভের সুদের নীতি এখনো ডিক্লেয়ার হয়নি। সুদের হার কমবে কি না তা নিয়ে অনিশ্চয়তা। তা সুদের হার বেশি থাকলে বন্ড আর ট্রেজারি বেশি লাভজনক হয়, সোনা কম আকর্ষণীয় হয় তখন। কারণ এখন ওর ফেডারেল রিজার্ভ সুদের নীতি ডিক্লেয়ার করেনি। এখন কি হচ্ছে, ইরাক ইরানের যুদ্ধের জন্য গত কয়েক মাসে দেখেছেন, যখন ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ হচ্ছিল, সোনার উপর দাম কি বেড়েছিল। যুদ্ধের খবর ছড়াতেই মানে বিনিয়োগকারীরা মানে কি করব, টাকা তখন ইনভেস্ট করেছিল 2022-এ, 2022 থেকে। আর এখন যখন লোকে সবাই বলছে ভালো ভালো ভালো, আমাদের বাঙালিরা তখন সোনা কিনবো সোনা কিনবো সোনা কিনবো বলে আমার কাছে ফোন আসে, যখন কেনার সময় পেরিয়ে গেছে 2022-এ। আর এখন কি হচ্ছে, যুদ্ধ, ডলারের দাম বেড়েছে, সোনা ওরকম প্রফিট দেবে না, সব বিক্রি করছে। যুদ্ধের মানে উল্টো হয় এবং বিক্রি করছে, ফলে সোনার দাম আবার নেমে যাচ্ছে। বিকল্প নিরাপদ সম্পদে বিনিয়োগ করছে তারা। শুধু সোনা নয়, এখন বিনিয়োগকারীরা ইউএস ট্রেজারি, ডলার, এমনকি ডিফেন্স স্টকেও টাকা রাখছেন। যারা ফাটকা খেলে তারা সেখানে ইনভেস্ট করছে, সোনাতে করছে না। ফলে সোনাকে প্রফিট বুক করে নিয়ে নিরাপদ আশ্রয়ে যাচ্ছে, কারণ ওটা তো ডলারের দাম বাড়লে সোনা পড়বেই পড়বে। আর সেই নিরাপদ আশ্রয় ভাগ হওয়ার জন্য সোনার দাম তেমন বাড়ছে না, কারণ এখন তো ইউএস ট্রেজারি, ডলার, এমনকি ডিফেন্স স্টক, এইসব জায়গায় লোকে টাকা রাখছে। তো শেয়ার বাজারের নিফটির আর সেন্সেক্সের পতন এই জন্যই দেখেছে, কারণ যারা হয়েছে তারা সোনার যে প্রফিটটা ছিল, যারা ট্রেডার প্রফিট অ্যান্ড লস বুক করছে, সোনাগুলো বিক্রি করে দিচ্ছে। ফলে সোনার দাম এখানে চাপের মুখে পড়ে যাচ্ছে। এগুলো উল্টো হচ্ছে, উচ্চ সুদের আর বন্ডের আকর্ষণ, মানে বিশ্বজুড়ে সুদের হার বেশি, ফলে বন্ড ও সুদ ভিত্তিক সোনার চেয়ে বেশি লাভজনক মনে হচ্ছে তাদের কাছে। যারা ফাটকা খেলে বা যারা ট্রেডার, নট ইনভেস্টার, তারা সেদিকে যাচ্ছে, কারণ তারা তো শর্ট টার্ম সুখের পায়রা, যেদিকে তারা জানে কি হবে না হবে, তারা এটা নিয়ে পড়াশোনা করে, জিও পলিটিক্স নিয়ে তারা আলোচনা করে, তারা এটা সম্বন্ধে মাথায় রেখে কোন দিকে যাচ্ছে। সেই জন্য তো দেশে এত যারা আছে, যারা জানে বোঝে, তারা এগুলো পয়সা কামাচ্ছে। সো তারা এখন এই দিকে সোনার থেকে বেশি যাচ্ছে, তারা সোনার দাম পড়ে যাচ্ছে, রূপোর দাম পড়ে যাচ্ছে। এবার তেলের দিকে বিনিয়োগের ঝোঁক বেড়েছে কেন? 7 নম্বর, সোনার উপর পড়ে যাওয়ার কারণে এই দিকটাও লোকে ইনভেস্ট করছে, কারণ যুদ্ধের কারণে তেলের ঘাটতির আশঙ্কা হয়েছে। আপনারা তো জানছেন, সব পেপারে পড়ছেন, চারদিকে তেল গেল আর 7 দিন চলবে, 10 দিন চলবে। কেউ বলছে ট্রেন নেই, কালকে রাস্তাঘাট সব বন্ধ, সিএনজি, পেট্রোল পাম্প সব বন্ধ, সবাই তো নানা রকম বলছে। তো সবার মনে ভাব তেলের মানে হয় না কমোডিটি, সেই দিকে লোকে বিনিয়োগ করছে। এদিকে ইউএস ইরান, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, যুদ্ধের সময় সোনার দাম হু হু করে বেড়েছিল, আর এই যুদ্ধে এবার ডলার ট্রেজারি মানে তেলের জন্যে এত শক্তিশালী হয়ে গেল যে সোনার আকর্ষণ কমছে। বাজার মনে করছে এই সংঘাত হয়তো সীমিত থাকবে, তাই আতঙ্কে আর সোনা কেউ কিনছে না, কারণ আবার ঘুরে যাবে, কেউ কিনছে না, সোনার দাম পড়ে যাচ্ছে। আমরা আগে জানতাম যুদ্ধ বা রাজনৈতিক পরিবর্তন বা কিছু হলেই, ওয়ার লাগলে যুদ্ধ মানে সোনার দাম বাড়বে। এবার কিন্তু এই ধারণাটা ভেঙে গেছে যে ডলার, ট্রেজারি, তেল
সব মিলিয়ে কিন্তু সোনার উপর দাম চাপের মুখে। সো আমাদের বিনিয়োগকারীদের জন্য এটা শিক্ষা যে বাজারে প্রতিটি সংকটই আলাদা, তাই অন্ধভাবে সোনা মানেই নিরাপদ ভাবাটা ঠিক নয়। বাট এই মার্কেটে মিউচুয়াল ফান্ডে যারা লং টার্মে রাখবেন, যেটা যদি বাজার ঠিক মতো কারেকশন মানে যে ঠিক মানে আবার যেভাবে হিস্ট্রি বলছে যেভাবে বাজার ঘুরছে, কারণ কোভিডের সময় অনেকে দেখেছেন এটা কিন্তু কোভিডের থেকে বেশি দিন স্টে করছে, ফলে লং টার্ম যতটা ইউনিট এখন কিনে নিতে পারছেন তারা বেশি তত তাড়াতাড়ি পাওয়ার অফ কম্পাউন্ডিং পাবেন এবং লং রানে আরও বেশি রিটার্ন হবে। যেটা 1 কোটি হতো সেটা 1.5 কোটি হয়ে যাবে। এটা জানতে হলে বুঝতে হলে রিটায়ারমেন্ট প্ল্যানিং কিভাবে টাকা বর্তমান মার্কেটে ইনভেস্ট করতে হয়, আমাদের রিটায়ারমেন্ট প্ল্যানিং এর জন্য 50 শুদ্ধ মানুষের জন্য সেমিনার হয় রিটায়ারমেন্ট প্ল্যানিং এর উপর, কারণ তারা সব থেকে চাপের মুখে, যেহেতু 50 বছর বয়স হয় বা যাদের 50 মানে রিটায়ার করে গেছেনও, তারা আমাদের এই সেমিনারে বিনা পয়সায় এবারের সেমিনারটা হবে, জয়েন করতে পারেন। এবং জয়েন করতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে লিখুন রিটায়ারমেন্ট প্ল্যানিং, আপনার বয়স এবং কোথা থেকে বলছে, আমাদের ব্যাকএন্ড থেকে আপনার সঙ্গে যোগাযোগ করে কবে হচ্ছে সেটা আপনাদেরকে টাইম বলে দেবে অনেক আগে থেকেই, যাতে আপনারা সুষ্ঠুভাবে জয়েন করতে পারেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।